এই সমস্ত মায়েদেরকে অস্কার দেওয়ার দাবিতে আমরা প্রতিবাদী মিছিল বের করব। দেখো, ছোটবেলার স্কুল লাইফের খুব একটা কমন কোশ্চিন টিচারদের আমার আজও খুব মনে পড়ে। সেই সাপোজ তুমি ধরো খাতা লিখে যেতে ভুলে গেছো, তুমি পড়া করে যেতে ভুলে গেছো, তুই কমন, হ্যাঁ তুই খাতা লিখতে ভুলে গেছিস, তুই পড়া করে আসিসনি, তুই তো খেতে ভুলিসনি বল। মনে হচ্ছে তুমি দুনিয়ার জঘন্যতম অপরাধ করে স্কুলে গিয়েছো। আর কি একটা কমন ডায়লগ, খাতা লিখতে ভুলে গেছিস, খেতে তো ভুলিসনি। এ ডায়লগের কোনো কি আল্টারনেট নেই? এটাকে কি এইভাবে বলা যেত না যে বাহ প্রত্যেক দিন খাতা লিখে আসতিস, আজকে খাতা লিখে আসিসনি, প্রত্যেক দিন পড়া করে আসতিস, আজকে পড়া করে আসিসনি, বাহ দারুণ দারুণ। আজ অবধি টিচাররা এর কোনো আল্টারনেট সেন্টেন্স খুঁজে পেল না। কেন? সেই একটাই ঘিসাপিটা ডায়লগ এখনও দিয়ে যাচ্ছে, শতাব্দীর পরেও দেবে। এইসব টিচারদেরকে কে বোঝাবে? খাতা লিখতে বা পড়া করে আসতে ভুলে যাওয়াটা কোনো জঘন্যতম অপরাধ নয়, এটা নর্মাল একটা প্রসেস। ভুলে যাওয়াটা স্বাভাবিক। সব কিছু মনে থাকলে তো তুমি পাগল হয়ে যেতে। বাট খাওয়াটা এটা একটা বায়োলজিক্যাল নিড। যদি তুমি ভুলে যাও, তোমার আত্মা বারবার বলবে এই কিছু একটা তো মিসিং হচ্ছে, না কিছু একটা মিসিং হচ্ছে। আর খাতা লিখতে যদি তুমি ভুলে যাও, কে তোমাকে বারবার বলবে? যতক্ষণ না অবধি তুমি স্কুলে গিয়েছো কেউ বলবে? ওই একমাত্র টিচার ছাড়া। আর আমি অনেস্টলি একটা কথা বলতে চাই, আমি যখন ছোটবেলায় সত্যিই কখনো খাতা লিখে যেতে ভুলে যেতাম আর টিচাররা জিজ্ঞেস করতো বাহ তুই খাতা লিখতে ভুলে গেছিস, খেতে তো ভুলিসনি, আমি সত্যি খেতেও ভুলে যেতাম। বাট ক্রেডিট গোজ টু মাই মম। আমাকে ঘুম থেকে জাগিয়ে খাইয়ে দিত। এই সমস্ত মায়েদেরকে অস্কার দেওয়ার দাবিতে আমরা প্রতিবাদী মিছিল বের করব। ঘুম থেকে জাগিয়ে খাইয়ে দেওয়া মায়েদেরকে অস্কার দিতে হবে, দিতে হবে।